উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্টে তুমিও চাকরি করার সুযোগ পাবে। সুযোগ কে দেবে? সুযোগ দেবে এসএসসি। এসএসসি সুযোগ দিয়ে দিয়েছে। এসএসসি সিএইচএসএল এর বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, এক্সামের তারিখও এসএসসি জানিয়ে দিয়েছে। কি কি সাবজেক্ট পড়ে চাকরিটা নিতে তোমায় হবে সেটাও বলে দিয়েছে। বয়স কত থেকে কতর মধ্যে হতে হলে তুমি পরীক্ষায় বসতে পারবে, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তোমার যদি সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন থাকে এবং তুমি চাইছো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় পরীক্ষায় বসতে, তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের পছন্দের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো, প্রথমেই চলে আসি এসএসসি সিএইচএসএল এর কথায়। এসএসসি বছরের শুরুতেই ক্যালেন্ডারটা দিয়ে দিয়েছিল। সেখানে এসএসসি কিন্তু সুন্দরভাবে কোন সময় কোন পরীক্ষা হবে, কোন সময় বিজ্ঞপ্তি আসবে সব দিয়ে দিয়েছে। তো যেমন কথা এসএসসির তেমন কাজ। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 23/6/2025 থেকে। যারা জানো না সিএইচএসএল কি, তাদেরকেও আমি জানাবো যে সিএইচএসএল কি, এর মাধ্যমে তুমি কোন ডিপার্টমেন্টে কিভাবে কাজ করবে সব বলবো। আগে শোনো যে তোমার অনলাইন ডেটটা আবেদনের শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 18/7/2025, মানে ওই মোটামুটি এক মাস পুরোপুরি নয়, তবে এক মাসের মতো সময় পাচ্ছ আবেদন করার। এরপরে বলি, একটু ভালো করে দেখো, এক্সামের ডেটও বলে দিয়েছে। কবে থেকে পরীক্ষা হবে না, আমরা দেখব 8ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষা শেষ হবে 18ই সেপ্টেম্বর 2025-এ। এছাড়া এই পরীক্ষার আরও একটি ডেট, এবার বলবে আরও একটি ডেট কেন দিদি? এই পরীক্ষা দুটো ধাপে হবে। সেই দুটো ধাপের মধ্যে আরেকটা ধাপ হবে তোমার 2026-এর ফেব্রুয়ারি এবং মার্চে, সেটাও ধরে ধরে বলবো। চলো, এরপরে তুমি কি বুঝে গেলে? তোমার অনলাইন কবে থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, পরীক্ষার ডেটও তুমি জেনে গেলে। এবার একটা কথা বুঝো, পরীক্ষার ডেট জানলাম, ফর্ম ফিল আপ করলাম, এই বিষয়গুলো কেন আগে থেকে জানাচ্ছে, কেন এসএসসি আগে থেকে পরীক্ষার ডেট বলছে? একটা কারণ, যাতে ছাত্রছাত্রীরা খুব ভালো করে পড়ে প্রিপারেশন নিয়ে আগে থেকে তৈরি থাকতে পারে, যাতে তারা ভালো স্টুডেন্টদেরকে চাকরি দিতে পারে, তারা যাতে আগে থেকে তৈরি হয়। তো তুমি তাহলে এসএসসির এই কথা মেনে কেন কাজ করবে না? এসএসসি যখন আগে থেকে সব বলে দিচ্ছে, তুমি তাহলে আগে থেকে কেন তৈরি হবে না? তোমারও কিন্তু শুধু ফর্ম ফিল আপ করে গেলে হবে না, শুধু শুনে গেলে হবে না বিজ্ঞপ্তি আসছে, তোমাকে আগে থেকে তৈরি হতে হবে। কোথা থেকে তৈরি হবে বলছি, একদম অথেন্টিক বিষয় বলবো, একটু ধৈর্য ধরো, সব বলবো। আচ্ছা, এবার বলি, একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে, যে টোল ফ্রি নাম্বারে তুমি কল করলে তুমি কি করতে পারবে? কথা বলতে পারবে এসএসসির আধিকারিকদের সাথে, যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয়। আচ্ছা, কোন ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে? আচ্ছা দিদি, নোটিফিকেশনটা বেরিয়েছে, আমি কোথা থেকে দেখতে পারবো? আমি ইওর স্টাডি অ্যাপে সব দিয়ে দেবো, তুমি সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। আচ্ছা, তুমি ssc.gov.in ওয়েবসাইটে গেলে ফর্ম ফিল আপ করতে পারবে এবং সমস্ত নোটিশ দেখতে পারবে। তাও দেখতে ইচ্ছা হলে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, সেখানে আমি দিয়ে দেবো। আচ্ছা, এরপরে বলি, তোমার পাস কি করতে হবে বা এডুকেশন কোয়ালিফিকেশন কি চাইছে? দেখো, ভালোভাবে দেখে নাও, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি আবেদনের যোগ্য হবে। কোন কোন পোস্টের জন্য? এলডিসির জন্য আর জেএস এর জন্য। দিদি এলডিসি কি, জেএসএ কি, সব বুঝিয়ে বলবো। আচ্ছা, তুমি যদি ডিইও ডাটা এন্ট্রি অপারেটরের পদে যুক্ত হতে চাও, তাহলে উচ্চ মাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যদি তোমার থাকে, তাহলেই তুমি এই পদটার জন্য আবেদন করতে পারছো। তাহলে যারা সায়েন্সের ছাত্রছাত্রী, তাদের জন্য আলাদা করে পোস্ট। তো তারা যারা ভাবে উচ্চ মাধ্যমিক শুধু পাস চেয়েছে, কেন আমার সায়েন্সের চাইনি, তো যারা সায়েন্স নিয়ে পাশ করেছো, তারা ডির জন্য কিন্তু আবেদন করতে পারো। বোঝাতে পারলাম বিষয়গুলো? এই যে বলছিলাম যে ইওর স্টাডি আমাদের অ্যাপে আমি পুরো যা রয়েছে, যা নোটিফিকেশন দিয়েছে, আমি সব দিয়ে দেবো। তুমি চাইলে ধীরে সুস্থে পড়ে কিন্তু তুমি কি করতে পারবে? আবেদন করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, যে বিষয়টা বলছিলাম, শুধুমাত্র শুনে গেলে হবে না, পড়তে হবে। কোথায় পড়বে না, ইওর স্টাডি অ্যাপের থ্রু পড়তে পারবে। আমি ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে বললাম, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, কল করলে আমাদের টিম মেম্বারদের সাথে তোমার কথা হয়ে যাবে। আচ্ছা, এরপরে তোমাকে বলি, দেখো ফিস কত নেবে। ফিস নিচ্ছে হচ্ছে 100 টাকা করে ফিস নিচ্ছে।
এজ ক্রাইটেরিয়া কত? এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এখানে আরও একটা বিষয় রয়েছে, যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাকে সরকার 3 বছরের ছাড় দিচ্ছে, তাহলে তুমি যোগ করে নাও 27-এর সাথে 3, মানে তুমি 30 বছর অবধি বসতে পারছো। এবার ধরো তুমি এসটি অথবা এসটি ক্যাটাগরি, তাহলে সরকার বলবে নাও তোমায় দিলাম 5 বছরের এক্সট্রা ছাড়, তুমি তাহলে বুঝতে পারছো 32 বছর অবধি পরীক্ষায়। তো তুমি দেখে নাও এর মধ্যে তোমার বয়স আছে কিনা, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। এবার বলি এই চাকরিটা পাওয়ার জন্য সিলেকশনের প্রসেস কতগুলো রয়েছে। প্রসেস হচ্ছে সিবিটি 1 বা যাকে আমরা টিয়ার 1ও বলে থাকি, সিবিটি 2 বা টিয়ার 2, তারপরে টাইপিং, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার একটু ধরে ধরে বুঝাই। এই সিবিটি 1-এ তোমাকে যে সাবজেক্টগুলো পড়তে হবে সিবিটি 2-তেও তাই সাবজেক্ট পড়তে হবে। এবার সিবিটি 1 সিবিটি 2 ম্যাডাম কেন দেয়? তার কারণ কি, দেখো প্রচুর ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করে, পড়াশুনো করে 1 থেকে 2% ছাত্রছাত্রী, তো এত ছাত্রছাত্রীকে বই নিয়ে যাওয়া তো সম্ভব না। তো সেই কারণে ছেকে ভালো ছাত্রছাত্রীদের সিবিটি 2-এ নিয়ে যায়। তো সিবিটি 2 থেকেই যারা ভালো স্কোর করে তারাই চাকরি নিয়ে বেরিয়ে যায়। এবার যেহেতু এই যে পোস্টগুলো বললাম সেই পোস্টের ডিটেলস আমি বলছি, সেই পোস্টের জন্য তোমাকে একটা টাইপিং টেস্ট দিতে হয়, তবে তোমাকে এটা খালি কোয়ালিফাই করলেই হবে, কোনো নাম্বার যুক্ত হয় না। তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তুমি যা যা দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেগুলো চেক করে নেয় যে তুমি ঠিক আছো কিনা, অথেন্টিক আছো কিনা, এই বিষয়গুলো দেখা হয়, ব্যাস। এবার বলি এই যে বিজ্ঞপ্তিটার কথা বলছি CHSL, টোটাল পদ বেরিয়েছে বা টোটাল ভ্যাকান্সি 3131টা বেরিয়েছে। এখানে আমরা জেএস এর একটা পদ দেখছি। দিদি জেএস এ কি? দেখো জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। তা দিদি আমি যদি এই পদে চাকরি করতে চাই আমি কোথায় চাকরি করব? দেখো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, হতে পারে জিএসটি অফিসারের ডিপার্টমেন্ট, হতে পারে ইনকাম ট্যাক্সের, হতে পারে আমাদের যে কোনো ডিপার্টমেন্ট, তুমি আইবি ধরে নাও, ইন্টেলিজেন্স ব্যুরোকে ধরে নাও, বড় বড় যেসব মন্ত্রণালয়গুলো রয়েছে সেখানে দেখো শুধু বড় বড় ডিপার্টমেন্ট হলে হবে না, সেখানেও তো অনেক রকম কম্পিউটারের কাজ থাকে, অনেক রকম এমটিএস এর পদ থাকে, মাল্টিটাস্কিং এর পদ থাকে, তো সেখানে তুমি যুক্ত হতে পারবে। সেখানে তুমি জেএসএ মানে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত হতে পারবে এই এক্সামের থ্রু। এরপরে তুমি এলডিসি মানে লোয়ার ডিভিশনাল ক্লার্ক, ঠিক আছে, তো সেই ক্লারিক্যাল পদে তুমি যুক্ত হতে পারবে। এছাড়া ডিইও ডাটা এন্ট্রি অপারেটর, সমস্ত অফিসের যে ডাটাগুলো তোমার কাছে এন্ট্রি থাকবে, এই 3টে পোস্টের থ্রু সিএইচএসএল এক্সাম দিয়ে বড় বড় ডিপার্টমেন্টের সাথে ডাইরেক্ট তোমার কি হয়ে যাবে, তুমি যুক্ত হয়ে যাবে। তো এই খালি পরীক্ষার ধাপগুলো, এই পরীক্ষাগুলো দিয়ে তুমি পেয়ে যাবে। চলো পরীক্ষাগুলো নিয়ে আমি ডিটেলসে আরও সুন্দর করে কথা বলি। সিবিটি 1 যেটাকে বললাম সেটাকে টিয়ার 1ও বলতে পারি। সিবিটি মানে কি? সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট, কম্পিউটারে বসে তোমায় পরীক্ষা দিতে হবে। দিদি আমি কম্পিউটার জানি না। বাবা সার্টিফিকেট তো লাগছে না, কম্পিউটার তুমি জানো, একটু মাউসটা ধরে খালি ক্লিক করো যে এই উত্তরটা সঠিক হবে, তাহলেই হবে। এবার বলি দেখো টিয়ার 1 বা সিবিটি 1 যাকে বলছি সেটা তোমার 100তে পরীক্ষা হচ্ছে। এবার প্রত্যেকটা প্রশ্নের মান কত করে থাকছে? 2 করে থাকছে। তাহলে প্রত্যেকটা প্রশ্নের মান যখন 100টা প্রশ্নের মান যখন 2 করে হয় তাহলে 200তে পরীক্ষা। সময় কত মিনিট দেবে? 60 মিনিট, মানে 1 ঘন্টা তোমায় সময় দেবে। কি কি সাবজেক্ট পড়তে হবে? দেখো জিকে অথবা জিএস, জিকে জিএস একই জিনিস, 25টা প্রশ্ন থাকছে। আচ্ছা এরপরে বলি রিজনিং, তোমার রিজনিং থেকে কটা থাকছে? রিজনিং থেকে তোমার 25টা প্রশ্ন, ম্যাথ থেকেও 25টা প্রশ্ন, ইংরেজি থেকেও তোমার 25টা প্রশ্ন। বোঝাতে পারলাম? এবার প্রত্যেকটা প্রশ্ন 2 করে থাকছে, তাহলে তোমার কততে পরীক্ষা? 200তে পরীক্ষা হচ্ছে। এবার দিদি এই সাবজেক্টগুলো কোথায় পড়বো, কিভাবে পড়বো? ওই যে বলছিলাম ইউর স্টাডি অ্যাপ তুমি ডাউনলোড করো। ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করলে কোথায় পাবে? প্লে স্টোরে পেয়ে যাবে। সেখানে প্রচুর ছাত্রছাত্রীরা পড়ছে, প্রচুর রেটিং তুমি সেখানে দেখতে পারবে, তাদের ফিডব্যাক তুমি জানতে পারবে, সব কিছু তুমি সেখান থেকে বুঝতে পারবে। তুমি সেখানে দেখবে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, তুমি এসএসসির ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যাও, সব এসএসসির এক্সামে বসতে পারবে। তুমি যদি চাও না আমি রেলের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবো, রেলের সব এক্সামে বসবো, বুঝতে পারবে। তুমি যদি চাও যে তুমি এসএসসি জিডি পুলিশ ব্যাচে ভর্তি হবে, সেটাও তুমি ভর্তি হতে পারো। তোমার কাছে সব অপশন রয়েছে, কোর্সের নামগুলো আমি দিয়ে দিলাম। বাড়িতে বসে তোমার বেসিক থেকে তোমার অ্যাডভান্স অবধি তোমাকে শিখিয়ে দেওয়ার দায়িত্ব কার? আমাদের।
তোমার ছোটবেলার ঘাটতি পূরণ করে ধাপে ধাপে তুমি বুঝতেই পারবে না কিভাবে গল্পের ছলে তোমাকে শেষ করে দেবো। এই যে জিকের কথা বলছিলাম, আমি হিস্ট্রি পড়াই, জিওগ্রাফি পড়াই, স্ট্যাটিক তো ট্রিক্স দিয়ে পড়াই। হাসতে হাসতে ছেলে মেয়েদের পেট একদম ব্যথা হয়ে যায়। নিজে ক্লাস করে বুঝতে পারবে অথবা ছাত্রছাত্রীদের ফিডব্যাক নিয়ে বুঝতে পারবে। হিস্ট্রি গল্প করে করে বুঝাই, ভূগোল ম্যাপ ধরে ধরে ঘুরে ঘুরে আনন্দ করে করে ক্লাস করি। পড়াটাকে বোঝা হিসাবে আমরা সেভাবে পড়ি না, তার ফলে তোমার বেসিকটা অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যায় এবং তুমি অ্যাডভান্সের দিকে আস্তে আস্তে উঠতে থাকো। এভাবে আমরা তোমায় ক্লাস করাই। তো তুমি বাড়ি বসে নিজের সময় নষ্ট না করে এখন থেকে তৈরি হতে পারো। এবং পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, এই 3 মাস 4 মাসে তোমার অনেকটা সিলেবাস এগিয়ে যাবে। তুমি সিলেবাসে তুমি টিয়ার 1টা পাশ করলে টিয়ার 2 এর ক্ষেত্রে ওই একই সিলেবাস থাকছে, সেটাকে আরও ভালো করে রিপিট করে রপ্ত করে তুমি টিয়ার 2 এক্সামটা দিয়ে কিন্তু অনায়াসেই চাকরি নিতে পারো। ঠিক আছে, তাহলে তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো, কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদের হেল্প করে দেবে। আচ্ছা, এবার বলি তুমি টিয়ার 1টা যেই পাশ করে গেলে, 200তে পরীক্ষায় ভালো স্কোর করলে পাশ করে গেলে, এবার হবে টিয়ার 2, যেটা 26 সালে গিয়ে তোমার হবে ফেব্রুয়ারি মার্চে। এবার এখানে দেখো, এখানে না এই পরীক্ষায় একই সাবজেক্ট থাকছে, কিন্তু সাবজেক্ট একই থাকছে, পড়তে একই হচ্ছে, কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে বিষয়গুলো। কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, প্রথমে তোমায় বলি, তোমায় 2.5 ঘন্টার মতো সময় দেবে, সরি 2.5 ঘন্টা না, 2 ঘন্টা 15 মিনিট তোমায় সময় দেবে এই পরীক্ষার জন্য। এখানে তোমার নেগেটিভ মার্কিং রয়েছে, তুমি দেখতে পাচ্ছ সেটা। আচ্ছা, এবার বলি দেখো, সেকশন 1, সেকশন 2, সেকশন 3 তোমার কাছে ওপেন হবে ওই 2 ঘন্টা 15 মিনিটের মধ্যেই। প্রথমে সেকশন 1 ওপেন হচ্ছে, সেখানে 30টা ম্যাথ, 30টা রিজনিং থাকছে। তোমার 30-30-60টা প্রশ্ন হলো, প্রত্যেকটা প্রশ্ন 3 নাম্বার করে থাকছে, মানে 180টা তোমাকে 1 ঘন্টা সময় দেবে ম্যাথ আর রিজনিং করতে। যেই 1 ঘন্টা শেষ হলো, সেশন 2 খুলে গেল, সেখানে ইংরেজি থাকছে 40টা, জিকে জিএস থাকছে 20টা। তাহলে টোটাল 60টা প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন 3 করে, 180তে তোমার পরীক্ষা হচ্ছে। এটাও তোমার 60 মিনিট অবধিই হবে। যেই 60 মিনিট শেষ হয়ে গেল, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা শেষ হয়ে গেল, তোমার সেশন 3 খুলে যাবে। সেখানে তোমাকে কি করতে হবে, কম্পিউটারের একটা পরীক্ষা দিতে হবে, যেখানে 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন 3 করে, 45-এ পরীক্ষা দিতে হবে, 15 নাম্বার থাকছে। এটা তোমাকে নাম্বার ভালো নিয়ে পাশ করতে হবে না, এটা খালি তোমাকে পাস মার্কটা তুলতে হবে। মেন তোমাকে চাকরি পাওয়াবে এই 180-180। ঠিক আছে, 180 যদি তুমি যোগ করো তাহলে তোমার কত হবে, 360-এ তোমার পরীক্ষা হচ্ছে। 360-এ তোমার স্কোর যত ভালো থাকবে, তোমার চাকরি পাওয়ার প্রবণতা তত বেড়ে যাবে। তুমি 360-এর মধ্যে ধরো তুমি 300 পেয়েছো, তুমি 315 পেয়েছো, তুমি ভালো র্যাঙ্ক পেয়ে যাবে, তুমি ভালো পজিশন পেয়ে যাবে এবং তুমি সুন্দরভাবে চাকরি পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। এরপরে বলি দেখো, আমি তোমাকে পোস্টগুলো বললাম, ডিইও, ডাটা এন্ট্রি অপারেটর, এলডিসি এবং জিএসএ, এগুলো বলেছি। এবার তুমি যদি ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করো, সেখানে তোমার স্কিল টেস্ট হবে। সেখানে তোমাকে দেবে, তুমি ইংরেজি অথবা হিন্দির যে কোনো একটা নিয়ে নাও। ইংরাজিতে যদি তুমি টাইপিংয়ে সুবিধা থাকে তাহলে ইংরাজি নাও, নয় হিন্দি নাও। যদি ইংরাজি নাও 35 ওয়ার্ড পার মিনিট সময় দেবে, আর হিন্দি নিলে 30 ওয়ার্ড পার মিনিট, মানে তোমাকে টাইপ করতে হবে 15 মিনিটের মধ্যে। ওরা তোমাকে যা বলবে, দেখো তোমার তো এটা কম্পিউটার বেসিসে কাজ, তোমাকে এটা জানতেই হবে। তুমি চাইলে, তোমার কাছে এখন সুযোগ রয়েছে, সময় রয়েছে, তুমি চাইলে শিখে নিতে পারবে। বাড়িতে এই স্কিলটা তুমি 4-5 মাস ধরে রপ্ত করো, তুমি অনায়াসে শিখে যাবে। আচ্ছা, এবার বলি দেখো, তুমি যদি এলডিসি আর জেএস এর জন্য করো, সেখানেও বিষয়টা 15তে তোমার পরীক্ষা হবে। এটাও কোয়ালিফাইং নেচার, মানে তোমাকে ভালো নাম্বার নিতে হবে তার কোনো মানে নেই। তাহলে তুমি প্রথমে ছাঁকনি দিয়ে ছেকে আসছো ওই একই সাবজেক্ট পড়ে। দ্বিতীয় যে সেশনটা হচ্ছে, সেখানেও তোমার ওই একই সাবজেক্ট থাকছে, কিন্তু 360-এ পরীক্ষা হচ্ছে। এই 360টাই তোমায় চাকরি দেবে। আর কম্পিউটার যে ওই পরীক্ষাটা রয়েছে আর ডাটা এন্ট্রি অপারেটর, এটা খালি তোমায় পাশ করে বেরোতে হবে, ব্যাস। এই হচ্ছে পুরো বিষয়। তোমার যদি এই ধাপগুলো ক্লিয়ার হয়ে যায়, তুমি 360-এর মধ্যে তুমি ভালো স্কোর করলে তোমার চাকরি অবধারিত। তুমি পরের বছরের মধ্যে চাকরি পেয়ে চাকরিতে জয়েনও করে যাচ্ছ, পরিবারও পরিবর্তন হয়ে যাচ্ছে। খালি এই 4টে সাবজেক্ট পড়ে, এই 4টে সাবজেক্ট ভালো করে পড়ো। ম্যাথ সুজন স্যার জলের মতো করে দেবে, জিকে, ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক আমি জলের মতো করে দেবো। বিদেশ বাবু রয়েছে, প্রসেনজিৎ বাবু রয়েছে, ঠিক আছে, রঞ্জিত বাবু রয়েছেন, আমরা 4 জন মিলে জিকে কে জল করার দায়িত্ব নিচ্ছি। ইংরেজি রূপম স্যার সুন্দরভাবে করিয়ে দেবেন, আর রিজনিং করিয়ে দেবেন ঋতব্রত স্যার। এর বাইরে তোমার আর কিছুই থাকবে না।
এবার বলি স্যালারি কত। দেখো, ডাটা এন্ট্রি অপারেটরের কথা যদি তুমি বলো, তোমার স্যালারি 25,000 টাকা থেকে শুরু হয়ে 81,000 অবধি যাবে। আর তুমি যদি এলডিসি আর জেএস এর জন্য যাও 19,000 থেকে 63,000 অবধি তোমার স্যালারি। এবার তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তুমি কোন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ। তুমি এসএসসির যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো বেরোয় বা এসএসসি যেগুলো রিক্রুটমেন্ট করায়, তুমি কোন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, নাকি তুমি রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ। কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তুমি কোন চাকরির জন্য তৈরি হচ্ছ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি এরপরেও কোনো কিছু প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করো, আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দেবো। আর যারা চাইছো নোটিফিকেশনটা পুরো পড়বে, ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, সেখানে আমি দিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।